সোমবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের পুখুরিয়া মাধবপুর হামর্দি ও ঢাকা খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। তবে পুলিশ তৎপরতায় মহাসড়ক অবরোধ না করে সড়কের পাশে অবস্থান নেন তারা। এতে যান চলাচল স্বাভাবিক থাকে। আন্দোলনকারীরা বলছেন, ভাঙার 2টি ইউনিয়ন পুনর্বহাল না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। আমাদের একটাই দাবি, আলগী হামিদকে ভাঙ্গার সাথে সংযোগ করে দেখ। আমাদের এই দাবিতে আমরা রাজপথে আছি। অবরোধ চালাইছি, চলবে। যখন আমাদের অগ্রাধিকার ফেরত না দিবে তখন আমরা এই আন্দোলন বন্ধ করব না। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভোর থেকে মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে মহাসড়ক অবরোধ করায় রোববার রাতে ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে 190 জনকে আসামি করে মামলা করেছেন। ভাঙ্গা উপজেলার আলগী ও হামর্দি ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করায় আন্দোলনে নামেন ওই 2 ইউনিয়নের বাসিন্দারা। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে, আন্দোলন বন্ধ হবে না। প্রশাসন যে আশ্বাস দেয় আপনার আন্দোলন তুলে নেন, আপনাদের ব্যাপারটা আমরা দেখবো, আমাদের পজিটিভ দিক দেখাবে, কিন্তু প্রশাসন তো আমাদেরকে কথা দিয়ে কথা রাখে নাই। এদিকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জেলাবাসী। হরতালের কারণে সকাল থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি, তবে শহরে দোকানপাট খোলা রয়েছে। এ জেলায় আগামী 2 দিনও অর্ধবেলা হরতাল পালন হবে। একটি জেলায় একটি আসন বিলুপ্ত ঘোষণা করা হলো, এটা কোনোভাবেই আইনসঙ্গত নয়, কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে 3 দিন ডাকা হরতাল আজকে প্রথম দিন চলছে। আজকে প্রথম দিনের হরতাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। বাগেরহাটের 4টি সংসদীয় আসন থেকে একটি বিলুপ্ত করে চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই আন্দোলনে নামেন এলাকাবাসী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।